আলাইকুম। আজকে আমি রান্না করছি মুরগির মাংস ও টমেটো দিয়ে ঝোল, সাথে আছে আবার আলু। তো চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, যার মধ্যে আমি দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল। আর এই তেলটা গরম হলে আমি এখানে দিয়ে দিচ্ছি 5-6টা তেজপাতা। আরও দিয়ে দিচ্ছি লং, দারচিনি ও এলাচি। এরপর আমি কুচি করে রাখা পেঁয়াজ ও মরিচ এর ভেতর দিয়ে দিচ্ছি। এবার এই পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এরপর আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ ও শুকনো মরিচ ব্লেন্ড করে এর ভেতর দিয়ে দিলাম। এবার আমি এই মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখন আমি এর ভেতর দিয়ে দিব আরেকটু পরিমাণ মরিচের গুঁড়ো। তার সাথে আমি এখানে দিয়ে দিব একটু ধনিয়া গুঁড়ো। আর এখন আমি দিয়ে দিচ্ছি এর ভেতর জিরা গুঁড়ো। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আপনারা আপনাদের স্বাদ মতন দিয়ে দিবেন। এইবার এই মশলাগুলো ভালো মতন নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি আমাদের দেশি মোরগটা। তো দেরি না করে আমরা আমাদের দেশি মোরগটাকে মশলার ভেতর দিয়ে ভালো করে আবারও নেড়ে ছেড়ে দিই। তো দেশি মোরগটা দেওয়া শেষ। এখন আমরা মোরগের ভেতর ভালো করে মশলাকে মাখিয়ে নিচ্ছি, যাতে এর স্বাদ বেড়ে যায়। এখন এর ভেতর আমি কিছু পরিমাণ পানি দিয়ে ঢেকে দিব 10 থেকে 20 মিনিটের জন্য। তো গাইস, মোরগটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এই ঢাকনাটা খুলে এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। তারপর ভালো করে পানি দিয়ে নেড়ে চেড়ে এর ভেতর আবারও আমি ঢেকে দিচ্ছি। তো গাইস, নাড়াচাড়া শেষ। এখন আমি এটাকে ঢেকে দিব 20 থেকে 30 মিনিটের জন্য। গাইস, 10 মিনিট হয়ে গেলে আমরা মোরগের ঢাকনাটা খুলে দিব। আর তারপর এর ভেতর আমাদের দিতে হবে কেটে রাখা আলু। তো গাইস, এখন আমি এখানে পরিমাণ মতন আলু দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতন আলু দিয়ে নেবেন। তারপর আমি আলুটাকে ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। তো গাইস, আমার আলুর সাথে মাংস মেশানো শেষ। তো এখন আমি এখানে আবারও পানি দিয়ে দিচ্ছি, যাতে এটা ভালো করে কষানো হয়।
তো এবার আমি আবারও 5 থেকে 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। A few moments later. তো গাইজ আপনারা ফাইনাল রেজাল্টটা দেখতেই পাচ্ছেন। আমাদের মোরগের মাংসটা খুবই টেস্টি হয়েছে। আপনারা এরকম করে বাসায় ট্রাই করে খেতে পারেন। আমাদের মোরগের মাংসটা সম্পূর্ণরূপে রেডি হয়ে গেছে।